ক্যাপাসিটি চার্জ ছাড়া বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বিশেষজ্ঞদের প্রতি চ্যালেঞ্জ শুনে দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। জবাবে এই চ্যালেঞ্জকে বিদ্যুৎ খাতের অযাচিত খরচ আড়ালের কৌশল বলে মন্তব্য করেছেন ক্যাবের জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল আলম। উল্টো বিদ্যুৎ খাতের ব্যয় বৃদ্ধির যৌক্তিকতা প্রমাণে নীতি নির্ধারকদের ক্যাবের সাথে এক টেবিলে বসার আহ্বান জানিয়েছেন তিনি। ফজলে রাব্বির রিপোর্ট। প্রতি বছর বাড়ছে বিদ্যুৎ ব্যবহারের খরচ। এবছর এরই মধ্যে একবার বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। আরও অন্তত 3 বার বাড়ানোর অগ্রিম ঘোষণা আছে সরকারের। এ প্রেক্ষিতে সরকারের নীতির বিরোধিতা করে বিভিন্ন রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের অনেকে বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদনে ক্যাপাসিটি চার্জ নিয়ে প্রশ্ন তুলেছেন, যা আলোচনায় এনেছেন প্রতিমন্ত্রীও। যারা কথিত বিশেষজ্ঞরা বলেন ক্যাপাসিটি চার্জ কেন দিচ্ছেন, তাদেরকে বলবো আপনারা 100 মেগাওয়াটের একটা পাওয়ার প্ল্যান্ট করেন। চ্যালেঞ্জটা দিলাম আমি আজকে, 100 মেগাওয়াটের একটা পাওয়ার প্ল্যান্ট করেন কালকে। প্রতিমন্ত্রীর এমন বক্তব্যকে অপেশাদার বলে মন্তব্য করেন কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম। খাত সম্পর্কে না বুঝে তথাকথিত বিশেষজ্ঞদের মন্তব্যের সমালোচনাও করেন তিনি। এ খাতে করাপশনের কারণে যে এই খাতের ব্যয় বেড়েছে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। সরকার এখন এই জায়গাটা উপেক্ষা করে এই জায়গাটা কে না দেখে যদি বলে যে লোকজন ক্যাপাসিটি পেমেন্ট দিয়ে বিদ্যুৎ খাত শেষ করে দিল, আর এরকম একটা উত্তর যদি সরকার দেয়, যে সরকার খেলো হয়ে গেল না। যারা বলতেছে তারা তো মাঠে ময়দানে কে কি বলবে সেটার পেছনে তো দড়ায় লাভ নেই। ক্যাবের এই উপদেষ্টা বলেন ক্যাপাসিটি চার্জের বিষয়টি মূল নয়, বড় বিষয় এ খাতের দুর্নীতি ও সুশাসনের ঘাটতি। যে ক্যাপাসিটি পেমেন্ট তো কারিগরি বিবেচনায় এইখানে তো বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয় হচ্ছে যে আমি বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত যে বিনিয়োগকারীকে তার ইকুইটি মানির উপরে কত পার্সেন্টেজ সুদ দিচ্ছি, ইন্টারেস্ট দিচ্ছি। বিআরসির একটা স্ট্যান্ডার্ড রেট আছে। তারপরে আমি তার ব্যাংক রেট যে ঋণ, আমি তার কত ঋণ দিচ্ছে, ঋণের উপর ইন্টারেস্ট দিচ্ছে, তাকে আমি ওভারঅল কত প্রফিট দিচ্ছি, সেই গাইডলাইন গুলো প্রথমত কথা। বিদ্যুতের দাম বাড়িয়ে ভর্তুকি সমন্বয়ে আইএমএফ এর পরামর্শকে উদ্দেশ্য প্রণোদিত এবং বাংলাদেশের জন্য আত্মঘাতী বলেও মন্তব্য করেন এই বিশেষজ্ঞ। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।